আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সব সময়ের জন্য, প্রতিদিন যেন আমাদেরকে, পৃথিবীর সবাইকে ভালো সুস্থ রাখেন এবং ভালো থাকতে পারি। আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুঁড়া মাছ নিয়ে। তো আমি এই ছোট্ট মাছগুলি আমি ঢেঁড়স বা ভেন্ডি আমি এই যে চিকন করে কেটে নিয়েছি। আমি এটা দিয়ে মানে চচ্চড়ি ভাজি করব। তা আমি এখন এটা হাতে মাখানো ভাজি করব। এখন আমি সামনে একটা কড়াই নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এখন পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। একটু ঝাল করব, ছোট মাছে একটু ঝাল হলে ভালোই লাগে কাঁচামরিচ। নিয়ে নিলাম। এখন আমি হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর লবণ নিয়েছি, দিয়ে দিলাম। আমি এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলো মেখে নিব। দেখুন, পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভালো করে আমি মাখিয়ে নিলাম। হাতে যত মাখাবেন ততই তরকারিটা খেতে মজাই লাগবে। আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম। এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি মাখিয়ে নিব। আমি এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, কুচি করে কেটে রেখেছি। এখন দিয়ে দিলাম। আবার যখন হয়ে যাবে ওই সময় একটু উপরে দিয়ে দিব। তো আমি সব কিছু একসঙ্গে মেখে নিলাম। এখন আমি সামান্য একটু পানি দেব, শুধু হাতটা ধোয়ার মতোই। তো আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। তো আমি ভাজিগুলো চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। দেখুন, মানে ভেন্ডি বা ঢেঁড়স যাই বলুন দিয়ে আমি ছোট গুঁড়া মাছ ভাজি করলাম। এই দেখুন, একদম ঝরঝরা হয়েছে। প্রথমে একটু আঠালো হয়েছিল, তারপর আস্তে আস্তে হালকা করে আমি লাড়া দিয়েছি, সব শুকিয়ে গেছে। এই যে এখন ঝরঝরা হয়েছে ভাজিটা, দেখতেই পাচ্ছেন। এই যে আমি ডেরে দেখালাম, কোনো আঠালো নাই। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা একটু দিয়ে ঢেকে দিয়ে আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আগে যেহেতু ধনিয়া পাতা আমি দিয়েছি। এখন আমি আরেকটু ঢেকে দেব। এখন আমি নামিয়ে নিব। তো হয়ে গেল ঢেঁড়স দিয়ে ছোট মাছ চচ্চড়ি ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পাশে বেল বাটনটি একটু ক্লিক করে দেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।